আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে শীতকাল চলে এসেছে আর জলপাই পাওয়া যায়, আর এই সিজনে জলপাইয়ের আচারটা করতে হয়। তো চলুন আমরা আজকে জলপাইয়ের আচার করব। এই জন্য জলপাইগুলোকে একটু বেছে গোড়ার যে ডাল টাল থাকে এগুলো সব বেছে আমরা এইভাবে নিয়ে নিব। নিয়ে পরিষ্কার করে ধুয়ে এই যে একটা ঝাঁঝরে উঠিয়ে রাখলাম। তারপরে ফুটানো গরম পানি করব, তার মধ্যে আমরা ছেড়ে দিলাম জলপাইগুলোকে। একটু নাড়াচাড়া দিব। 3-4 মিনিট মতো ফুটালেই জলপাইটার কালার অন্য ভিন্ন কালার চলে আসবে। সবুজ থেকে এই যে জলপাইয়ের যে কালার অরিজিনাল সেটা চলে আসবে এবং ফাটা ফাটা হয়ে যাবে, প্রত্যেকটা ফাটা ফাটা হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে আমাদের জলপাইটা হয়ে গেছে। তখন আমরা একটা ছাঁকনিতে নামিয়ে নিব। তারপর প্রত্যেকটা জলপাইকে এইভাবে একটু হাত দিয়ে চিপে চিপে একটু ফাটিয়ে নিব, একটু ফাটিয়ে নিব। এই যে আমি একটু দেখিয়ে দিলাম, এভাবে একটু হাত দিয়ে একটু চিপ দিলে, দুই নখে একটু চিপ দিলে এরকম ফেটে যাবে। এবার আমরা একটু শুকনা মরিচ 2 ফালি করে নিলাম, লবণ, সরিষা বাটা, হলুদ গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন, রসুন, এই উপকরণগুলো দিয়ে আর চিনি, সরিষার তেল। আচারে তো সরিষার তেল লাগবেই। তো এবার আমরা একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে নিব এবং তার মধ্যে আমরা রসুনগুলো একটু ছেড়ে দিলাম। তারপরে আমরা ফালি করা শুকনা মরিচটা দিয়ে দিলাম, ভিতর থেকে বিচি কিন্তু ফেলে দিয়েছি। আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার যে সরিষা বাটা সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমরা একটু লবণ দিয়ে দিলাম, নুনও বলতে পারি। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা যে ঘ্রাণটা সেটা না থাকে। এবার আমরা জলপাইটা দিয়ে দিলাম। আমরা একটু ফাটিয়ে ফিটিয়ে রেখেছিলাম সেই জলপাইটা দিয়ে দিলাম। খুব ভালো কষানো হয়ে যাওয়ার পরে আমরা এবার চিনি পরিমাণ দিয়ে দিলাম। জলপাইয়ের আচারের মধ্যে আমরা যতটুকু জলপাই দিব, যদি 1 কেজি জলপাই দেই তাহলে চিনিও প্রায় 1 কেজি পরিমাণই লেগে যায়, কারণ জলপাই অনেক টক। এই যে আচারটা আঠা আঠা মতো হয়ে যাবে, পানিগুলো সব শুকিয়ে যাবে। ঠান্ডা করে আমরা বয়মে ঢুকিয়ে রাখবো। তো এইভাবে রেখে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে সোম্মামি পরিবারের সাথেই থাকবেন, খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।